তদানীন্তন সময় যখন জিনদেরকে আল্লাহ বানাইয়া আল্লাহ বললেন তোমরা সবাই আমি আল্লাহর ইবাদতে লেগে যাও। জিনেরা কিছুদিন আল্লাহর ইবাদত করলো, হঠাৎ নফসের খায়েশে অন্যায় অপরাধ অসভ্যতার বেড়াজালে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, আমি আল্লাহ জিনদেরকে রাখবো না, যে উদ্দেশ্য করে আমি বানাইলাম ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর ইবাদত করে না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের কাউকে রাখবো না। তোমরা যাকে যেখানে পাইবা সেখানেই তাদের হত্যা করে দাও। সংক্ষেপ, এই জিন জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তদানীন্তন সময় নূরের তৈরি ফিরিস্তাদেরকে আল্লাহ আদেশ করলেন, ও নূরের তৈরি ফিরিস্তারা, এখন যেখানে খানায়ে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর চতুর্দিকটা তোমরা তাওয়াফ করো। তবে এখন যে এত সুন্দর বাইতুল্লাহ তদানীন্তন সময় এত সুন্দর ছিল না। তদানীন্তন সময় বরফের আকৃতির একটা স্তম্ভ ছিল। আল্লাহ বললেন, ও ফিরিস্তারা, তোমরা সবাই এই বরফের আকৃতির স্তম্ভের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দাও। লাব্বাইকের আওয়াজ চলতেছে। হঠাৎ করে ছোট্ট একটা জিন নূরের তৈরি ফিরিস্তাদের কাতারে ঢুইকা সেও লাব্বাইকের আওয়াজ দেয়। হঠাৎ আমার আল্লাহ ওই আজাজিলকে ডেকে আল্লাহ বলেন, তোমারে বানাইলাম আগুন দিয়া, আর ফিরিস্তা বানাইলাম নূর দিয়া। তাদেরকে আদেশ করলাম লাব্বাইকের আওয়াজ দেওয়ার জন্য, তুমি কেন দিলা? ও আল্লাহ গো, আমি তো ভালো করে জানি আমাদের অপরাধের কারণে আমাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আমি যদি এখন আপনার অবাধ্য হই, আবারও তো আপনি ধ্বংস করে দিবেন। এই জন্য আমি নূরের তৈরি ফিরিস্তাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দেই। আল্লাহ পাকের কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক আজাজিলকে ডেকে বলে, ওরে আজাজিল, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম। আজ থেকে আমি আল্লাহ তোকে একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা পালন করবা। কি দায়িত্ব? বলে দায়িত্বটা হলো যত নূরের তৈরি ফিরিস্তা আছে সকল নূরের তৈরি ফিরিস্তাদের সরদারি করবা। তার মানে তোমাকে মুআল্লিমুল মালাইকা বানাই দিলাম, ফিরিস্তাদের সরদার বানাই দিলাম। ফিরিস্তাদের সরদার কি ফিরিস্তা না জিন? হ্যাঁ, ফিরিস্তাদের সরদার ফিরিস্তা বানান নাই। তদানীন্তন সময় আগুনের তৈরি একটা জিনকে বানাইছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সিদ্ধান্ত নিল, জমিনের মধ্যে এখন আমি আল্লাহর ইবাদতের জন্য আর একটা জাতি বানাবার দরকার। জাতিটা বানাইবে আমার আল্লাহ মাটি দিয়া। সকল ফিরিস্তাদের সঙ্গে পরামর্শ বসলো, পরামর্শ শেষ। আল্লাহ যেটা করবে সেটা তো করবেই। আল্লাহ নিজে পরামর্শ ডাইকা এবার নূরের তৈরি ফিরিস্তাদেরকে বললেন, আমি আদম বানাবো। আল্লাহ সিদ্ধান্ত পাকাপোক্ত, আদমকে বানানো হলো। আদম নবীকে বানাইয়া সকল ফিরিস্তাদেরকে আমার আল্লাহ আদেশ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। সকল ফিরিস্তারা আদমকে সিজদায় লুটে পড়লো। উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা, একজন সিজদা দেয় নাই। কে সে? ইবলিস। আল্লাহ পাক ইবলিসের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কেন
সিজদা দিলা না, আদমকে সম্মান করলা না। ইবলিস ওই যে আজাজিল, ওই যে ফিরিস্তাদের সর্দার, আগুনের তৈরি ফিরিস্তাদের সর্দার, সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এরে আজাজিল, তুই কেন আদমকে সম্মান করলি না, সিজদা দিলি না? ইবলিস এবার আজাজিল কয়, ও আল্লাহ গো, তুমি আমাকে বলছো আদমরে সিজদা দেওয়ার জন্য, কেন তুমি কি জানো না আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদমের চেয়ে ভালো, আমি তো আদমের চেয়ে ভালো, আমি আদমকে কেন সিজদা করব? আদমের সাথে আমার কোনো তুলনা হয় না, এজন্য আমি তারে সিজদা করি নাই। কারণ আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো তুমি মাটি দিয়া, কোনদিন আগুনের হইয়া মাটির কাছে আমি মাথা নত করব না। আল্লাহ পাক বললেন, ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো। এই তো শুরু হয়ে গেল আল্লাহর সাথে দুশ্মনী, আদম নবীর সাথে দুশ্মনী, আদম সন্তানদের সাথে দুশ্মনী। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এত ইবাদত করলাম, হুকুম মানলাম, বিনিময়ে কি তুমি আমারে কিছু দিবা না? শয়তানের কথার জবাবে আল্লাহ বলেন, কি চাও? বলে, আমি বনি আদমের শিরায় শিরায় উপশিরায় রক্তে পশমে ঢোকার ক্ষমতা চাই। যাও, তোমারে দিয়া দিলাম। সব ক্ষমতা পাইছে। এবার জান্নাতের মধ্যে আদম নবীকে ধোঁকা দেওয়ার জন্য ঢুকে পড়েছে। এইদিকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আদম আর দেরি নয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুসলমানি বুয়াত আগুন জ্বালাইছে, দুয়া এখানে দুয়া দুয়া আমি বয়ান করতে পারবো না, আমার ঝামেলা আছে। দুয়ায় আমার সমস্যা, এতক্ষণ পাই নাই, মাত্র পাইতেছি। ভাইরা আমার, আপনাদের কষ্ট হইতেছে, পিছনের ভাইরা কষ্ট হইতেছে। কষ্ট যাদের হয় না, আল্লাহু আকবার বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান
মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। একটা আনুষঙ্গিক কথা বলি, বলেন আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি জামালপুরে, একটু জিহ্বা নাড়ায় বলেন আমাদের কালেমা আলাদা না এক? আরো জোরে বলেন, আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি জামালপুরে, একটু জিহ্বা নাড়ায় বলো ভাই আমাদের কোরআন আলাদা না এক? আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমাদের আল্লাহর রসুল এক। ও ভাই, আমাদের কালেমা নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া কোনো দ্বন্দ্ব নাই। একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে রাজনৈতিক ব্যানারে, পীরের ব্যানারে, আল্লাহ নিয়া নবী নিয়া যেহেতু দ্বন্দ্ব নাই, সেহেতু যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, কালেমার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়, তখন আমরা রাজনৈতিক ব্যানারের দলের ভেদাভেদ রাখবো না, পীরের ব্যানারের ভেদাভেদ রাখবো না, সবাই এক ব্যানারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক ব্যানারের হইয়া, একই কালেমার মুসলমান হইয়া, যদি বেঈমানেরা নবীরে গালি দেয়, সাথে সাথে আমাদের সকলের ওই বেঈমানদেরকে রুখে দিতে হবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে, ও আদম তুমি জান্নাতে যাও, জান্নাতে থাকো, জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল করে দিলাম, যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু সাবধান, গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। আদম নবী জান্নাতে ঘুরে ফিরে ঠিক গন্ধম গাছের কিনারায় যায় না। এত আরামের জায়গা জান্নাত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, খুবই আরামের জায়গা, শান্তির জায়গা, কিন্তু একা একা সাথী ছাড়া কয়দিন ভালো লাগে, সঙ্গী ছাড়া কয়দিন ভালো লাগে। আদম নবীর অন্তরের মধ্যে একটা কল্পনা জল্পনা, দুনিয়ার কেউ জানে না অন্তর্যামী কে, কে 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 অন্তর্যামী হলো আল্লাহ, অন্তরের খবর জানে আল্লাহ। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ভিতরে কি হয়, অন্ধকারে কি হয়, লোকালয়ে কি হয়, কেউ জানে না, আল্লাহ জানে। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয়, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। এজন্য আল্লাহ পাক দেখে আদম নবীর একজন সঙ্গিনীর দরকার, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতে পাঠায় দেয়। ও জিব্রাইল, গিয়া আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে দাও, কুলালাহু কোন, আমি আল্লাহ নিজে এখন আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তার জন্য একজন সঙ্গিনী বানাবো। সঙ্গিনী বানাবার সিদ্ধান্ত নিলেন আল্লাহ। তো বাঁকা হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে জিব্রাইল দিয়েছে,
আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। আব্বাজান তো ঘুমায়, টের করতে পারে না কি ব্যাপার। হঠাৎ ঘুম ভেঙে দেখে এমন সুন্দর রূপসী রমণী, এত বিশ্ব সুন্দরী মহিলা জীবনে কোনোদিন আব্বাজান দেখে নাই। ঘুম ভাঙার পর বারবার তার দিকে তাকায়। আল্লাহ কয়, তাকাইও না, তোমার জন্য বানাইছি আমি আল্লাহ নিজে কাজী হইয়া, ফিরিস্তাদেরকে সাক্ষী রাইখা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেওয়ার পর যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় সওয়াব লেখা হবে। এখন তাকায়ও না। বিয়া হয়ে গেছে, আব্বাজানের সঙ্গিনী হয়ে গেছে। আব্বাজানের এবং আম্মাজান দুজন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, কিন্তু আব্বাজান ওই যে গন্ধম গাছের কিনারায় যায় না, কিন্তু আম্মাজান গন্ধম গাছের কিনারায় জান্নাতে চলে গেল। শয়তান ধোঁকা দিয়া গন্ধম খাওয়াইলো আর বললেন, এই গন্ধম ফলটা গিয়া তোমার স্বামীরেও খাওয়াইবা, তাহলে আর জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ বুঝাইলেন যেটা, ইবলিস বুঝাইলেন আর একটা। আল্লাহ বুঝাইলেন জান্নাতের ফল, এই যে গন্ধম গাছ, এটার ফল খাইলে জান্নাতে থাকা যাবে না, দুনিয়ায় বহিষ্কার করা হবে, জান্নাতের মধ্যে আর টেকা যাবে না। ফল খাওয়ার পর পায়খানার ব্যাগ হইছে। জান্নাত তো পবিত্র জায়গা, ওখানে তো থাকার জায়গা না, আর ওখানে তো পায়খানা করার জায়গা না। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিল। দুনিয়ার জমিনে আসার পর আব্বাজানের সাথে আম্মাজানের দেখা নাই, সাক্ষাৎ নাই 350 বছর। চোখের পানি ফালাইয়া আব্বাজান কান্না করে, হায় হায় কি ভুল করলাম, কি অপরাধ করলাম, আল্লাহ নিষেধ করলো সেটা আমি মানলাম না, এই বলে কান্না করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি, আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে কান্না করলেন। লম্বা ঘটনা এখানেই সমাপ্ত। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উছিলায় আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিল। ও ভাই, আল্লাহ আমাদের বানাইছে মাটির দ্বারা, মিনহা খলাকনাকুম, আর লম্বা কথা ছিল। আবার যদি সুযোগ হয় কখনো তখন বলবো ওয়া ফিহা নুঈদুকুম, একটু জিহ্বা নাড়া বলেন। মাটির মানুষ, মাটির সাথে আমাদের মেলার দরকার আছে না নাই? বাবায় গেল কই কবরে, হে যুবক, হে বৃদ্ধ বাবা, দেখো কয়েক মিনিটে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। দেখো আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো কিনা। আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ তোমাকে মাটির সাথে মিলায়ে দেব। ওই মাটির মানুষ কবরে গেছে, মা কবরে গেছে, বাবা কবরে গেছে, ভাই কবরে গেছে, দাদা, তারা আর আসবে না, তারা যে চলে গেছে, আল্লাহ তাদের দেহটা মাটির সাথে মিলায়ে দিছে, ওই মাটির থেকে আর কোনোদিন আসবে না। ও ভাই, কবর জগৎ বড় ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, যাদের কবর ঈমান এবং নেক থাকবে তাদের কবর জান্নাতের বাগান হবে।
যাদের আমল নাই, ঈমান নাই, তাদের কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এ যুবক ভাই, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবা করো, কবরের ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়ায় চলো। হবে কি জানো, এই দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহকে সঙ্গী বানাতে পারো, আল্লাহ শুধু দুনিয়ায় তোমাকে সঙ্গী দিবে না, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতের মধ্যে নিয়া আল্লাহর দিদার দিয়া দিবে। ভাইরা আমার, ওয়াফিহা নুঈদুকুম, কবর একটু মহাব্বতের নজরে বলেন। আপনারা যে কবর কবর আমরা বলি, এই কবরে যাওয়া লাগবে, এটা কি বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাস করেন তো? আমরা ঈমানদার, কিন্তু একদলে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ আসেনি? এদিকে খেয়াল কেন, আমার দিকে তাকান। আল্লাহ আসেনি? কয়জন আল্লাহ? কয়জন আল্লাহ যে আছে দলিল লাগে? দলিল ছাড়াই তো আল্লাহর নিদর্শন আছে না নাই? ও ভাই, রাস্তা দিয়ে যদি একটা কুকুর হেঁটে যায়, কুকুরের পায়ের ছাপ দেখলেই বোঝা যায় এই রাস্তা দিয়া কুকুর হেঁটে গেছে। গরুর পায়ের ছাপ দেখে বোঝা যায় গরুর পায়ের ছাপ, গরু হেঁটে গেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নিদর্শনের অভাব নাই, অনেক নিদর্শন। এই যে আসমান, এই জমিন, এগুলি হলো আমার আল্লাহর নিদর্শন। আল্লাহ যে একজন আছে, দলিল চাইলে দলিলের অভাব নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যে একজন আছে, আল্লাহ বলেন আমি চিরঞ্জীব। আপনি আমি চিরঞ্জীব না। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আপনি আমি চিরস্থায়ী না। আমার লয় আছে, আল্লাহর লয় নাই। আমার ক্ষয় আছে, আল্লাহর ক্ষয় নাই। আমার জিমানি আছে, আল্লাহর জিমানি নাই। আমার তন্দ্রা আছে, ঘুম আছে, আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, তুমি না ঘুমাইয়া পারো কেমনে? আমরা না ঘুমাইলে শরীর খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তুমি ঘুমাও না। আল্লাহ কয় না, আমি ঘুমাই না। না ঘুমাইয়া পারো কেমনে? আমরা ঘুম ছাড়া থাকতে পারি না। আল্লাহ কয়, কেমনে ঘুমাইতাম? এত সুন্দর করে আমি মানুষ বানাইলাম, এদের মায়ায় আমার ঘুম আসে না, আর আমার ঘুমে আমাকে ধরেও না। ঘুম থেকে আমি পরিত্রাণ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তোমাকে আমি বুঝাবার জন্য বললাম, তুমি এক গ্লাস, কাচের একটা গ্লাস হাতের মধ্যে ভর্তি পানি নিয়ে দাঁড়াও। মুসা পয়গম্বর এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়া হাতের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে। আল্লাহ পাক সতর্ক করলেন, ও মুসা সাবধান, তুমি এই পানি নিয়া দাঁড়ায় থাকবা, যেন ঘুমে তোমার এই গেলাসটা পরে না যায়। মুসা আলাইহিস সালাম গেলাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ পাক ঘুমকে বলে, এ ঘুম, দেরি করিও না, মুসা নবীরে গিয়া ধরো। মুসা নবীরে ঘুমে ধরছে, গেলাসটা হাত থেকে পইরা পাথরের উপরে পইরা খান খান হয়ে গেল, ভেঙ্গে চুরমার হয়ে গেল। হঠাৎ মুসা নবী তাকায় দেখে হাতের গ্লাস হাতে নাই, টুকরো 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 হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, ও মুসা, তুমি আমারে জিগাইছো
আমি কি ঘুমাই না? আমি কেমনে ঘুমাইতাম? তুমি কি জানো সাতবক আসমান আমি আল্লাহর কুদরতি হাতের মুঠোয়। আমি আল্লাহ যদি সেকেন্ডের মধ্যে তন্দ্রা দিতাম, এই আসমান জমিন ভাইয়া চুরমার হয়ে যাইত রে মুছা। সামান্য একটা গ্লাস পানি তুমি অল্প সময়ে হাতে ধরে রাখতে পারো না, ঘুমের কারণে তুমি অচেতন হয়ে গেলা, গ্লাসটা ভাইয়া ফালাইলা। আমি আল্লাহর ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর জিমানি নাই, তন্দ্রা নাই। আমি আল্লাহ বান্দারে দিতে তৈয়ার, এই দুনিয়ার বান্দারা আল্লাহর কাছ থেকে নিতে তৈয়ার না, নিতে চায় না। মানুষ মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়, কোটিপতির কাছে যায়, বাড়িওয়ালার কাছে যায়, গাড়িওয়ালার কাছে যায়, এত খারাপ কথা কয়, এতবার বলে আমার ভান্ডে নাই নাই নাই, তুমি এত চাও কেন? তারপরও যায়। কিন্তু এত বড় কপাল পোড়া নেমখারাম মুসলমান শুধুমাত্র তাহাজ্জুদে যদি যে কয়দিন মেম্বারের কাছে গেছে, টাকাওয়ালার কাছে গেছে, বাড়িওয়ালার কাছে গেছে, গাড়িওয়ালার কাছে গেছে, ক্ষমতাওয়ালার কাছে গেছে, এই কয়টা দিন যদি তাহাজ্জুদে সেজদা দিয়া বলতো, আল্লাহ গো তোমার ভান্ডে তো রিজিকের অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, তোমার ভান্ডে সব আছে, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যদি গভীর রাত্রে এই বান্দারা চাইতো, কসম আল্লাহর, এ আল্লাহর বান্দা কোনদিন মানুষের কাছে চাইয়া অপমান হইত না। আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট না? সব দিতে পারেন যিনি, তিনি কে? আরে ভাই, ফেরাউনের মতো গাদ্দাররে যদি আল্লাহ গোটা দুনিয়া দিতে পারে, প্রতিদিন চেয়েছে দুনিয়া দুনিয়া দুনিয়া, তা কবে? গভীর রাত্রে, গভীর রাত্রে চেয়েছে, পাহাড়ের উপরে উঠে খালি কান্না করেছে, আল্লাহ দুনিয়া দাও। তো দুনিয়া চাইয়ে যদি ফেরাউন দুনিয়া পায়, তো আমরা ইমানদার মুসলমান শেষ নবীর উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে যদি আমরা আল্লাহর কাছে আখিরাত চাই, আমরা আখিরাত পাবো না? ঘুমাননি আপনারা? আল্লাহু আকবার বলেন। আখিরাত পাবো না? পাবো। এজন্য আসুন আমরা আখিরাতের পাগল হই। এখানে এমন ব্যক্তিরাও আছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতেছে। কি বলবেন তাদেরকে? ওয়াজ থেকে চলে যাও না? তাহলে আমরা কি বলবো তাদেরকে? তাদেরকে বলবো, ভাই এতদিন তুমি বেনামাজি ছিলা, আজকে ওয়াদা করো আর নামাজ ছাড়বা না। এতদিন তুমি মিথ্যা বলেছো, আজ ওয়াদা করো আর মিথ্যা বলবা না। এতদিন তুমি অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত ছিলা, আজ ওয়াদা করো আর অন্যায় অপরাধ করবা না। যদি তুমি ওয়াদা আল্লাহর সাথে করতে পারো, আল্লাহর কসম, তুমি এই জীবনে কখনো কখনো পরকালে আল্লাহর আদালতে ধরা খাবে না। আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে। চারজন ইমাম আছে, চার মাযহাবের, আছে না? চারজন ইমাম। একজন ইমামের নাম ইমাম মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আর একজন হলেন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আর একজন হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। আর একজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। এই চার ইমাম, চারজন হক। আসুন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ খুব ভয়ানক একটা যুগ ছিল। যেই যুগে খ্রিস্টান যারা ছিল, এরা খুবই মুসলমানদেরকে ডিস্টার্ব করত, মুসলমানদের উপরে আক্রমণ করত, কথা দিয়া, কাজ দিয়া, বিভিন্ন দিক থেকে তাদেরকে ডিস্টার্ব করত। আর মুসলমানদের বলতো, এ মুসলমানেরা, তোমরা যে আল্লাহ মানো, আখিরাত মানো, পরকাল মানো, আমরা তো জানি আল্লাহ নাই, আমরা তো জানি পরকাল নাই।
মুসলমানের পক্ষ থেকে আওয়াজ দেয়, আমরা আল্লাহ মানি, বুঝে শুনেই মানি, জেনে শুনেই মানি। আমাদের আল্লাহ যে আছে এটার হাজার দলিলও আছে। আর তোমরা যে বলো আল্লাহ নাই, তোমাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই। আমাদের আল্লাহ আছে, দলিল প্রমাণ আছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে মুসলমানদের, ও মুসলমানের দল, যদি তোমাদের আল্লাহ থাকে দলিল দিবা, আমরা সব খ্রিস্টান মুসলমান হব। আর যদি তোমরা প্রমাণ দিতে না পারো তাহলে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাইবা। অঙ্গীকার নামায় সাক্ষ্য করো। ইসলামে চুক্তিনামায় স্বাক্ষর করা হয়। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করবে মুসলমানের কাছে, আর মুসলমান জবাব দিবে। বড় একটা ময়দান, ওই ময়দানে সমস্ত ধর্ম অবলম্বীরা চলে আসছে। মুসলমান ছাড়া যত ধর্ম অবলম্বী ছিল সমস্ত ধর্ম অবলম্বীরা সব খ্রিস্টানের পক্ষে, আর মুসলমানদের পক্ষে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার বড় এক ময়দান বহস, ওই ময়দানে মুসলমানের কাছে প্রশ্ন করে, ও মুসলমানের দল, তোমরা জবাব দাও, তোমাদের আল্লাহ এখন কি করে? প্রশ্ন বেশি নয়, 3টা করব। জবাব দিতে পারলে মুসলমান হয়ে যাব, জবাব দিতে না পারলে মুসলমান খ্রিস্টান হয়ে যাবা। ময়দানে 1 নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের আল্লাহ এখন কি করে? 2 নাম্বার, তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নাম্বার, তোমাদের আল্লাহর আগে কে ছিল? কিছু কিছু প্রশ্নের জবাব কোরআন দিয়া দেয়া যায় না, হাদিস দিয়া দেয়া যায় না, আধ্যাত্মিক পাওয়ার দিয়া দিতে হয়। এই আধ্যাত্মিক পাওয়ারটা আবার আহলে হক, হক্কানি পীর বুজুর্গদের কাছে আছে। যেমন ধরুন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যার হাতে 1000-এর উপরে কিতাব লেখা, বহু কিতাব কওমি মাদ্রাসার দরসে পড়ানো হয়। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে এক নাস্তিক প্রশ্ন করলেন, যুক্তি দিলেন, এ হুজুর, আপনারা বহু ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, হালাল হারামের ওয়াজ করেন, দাড়ির ওয়াজটা কেন করেন? জানতে চাই। কয় কেন? কয় মায়ের গর্ভ থেকে তো আমি দাড়ি নিয়ে ভূমিষ্ঠ হই নাই। আমার যুক্তিতে ধরে যে আমি এজন্য দাড়ি রাখি না, কামায়া ফালাই, এজন্য আপনারা দাড়ির ওয়াজ বন্ধ করেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার আরো কোনো যুক্তি আসেনি? কয় না। এবার নাস্তিক রে ডেকে বলে, এরা নাস্তিক, শোন শোন শোন, তোর যুক্তি হলো মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে না আসার কারণে তুই দাড়ি ফালায়া দাও। আর আমার যুক্তি, দাঁত নিয়েও তো দুনিয়ার জমিনে তুমি আমি ভূমিষ্ঠ হই নাই। এখন আমার যুক্তি হলো, তুমি যদি দাড়ি মায়ের গর্ভ থেকে নিয়ে না আসার কারণে দাড়ি গজাইলে তুমি বিরক্ত হও, তাহলে এই জন্য তুমি দাড়ি কেটে ফেলো। দাঁত নিয়েও তো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হও নাই। এখন আমার ধারণা তোমার দাঁত তোমার মুখের ভিতরে রাখা উচিত হবে না, আমিও তোমার দাঁত ভেঙে ফেলবো। কারণ তুমিও যুক্তির ব্যানারে যুক্তি দিছো, আমিও যুক্তির ব্যানারে যুক্তি দিছি। যদি তোমার যুক্তি সঠিক হয় আমারটা সঠিক, তোমারটা বেঠিক হলে আমারটাও বেঠিক, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, প্রশ্ন করেছে 3টা, জবাব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ 12-13 বছরের একটা বালক স্টেজের সামনে গিয়া হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী রে, আপনি প্রশ্ন করেছেন মুসলমানের কাছে 3টা, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওই ময়দানে বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, আলেম বসা, কেউ সাহস পায় না। বালক গিয়া বলে, আমি প্রশ্নের জবাব দিব। প্রশ্নের জবাব দিবা? দাও। বলে, প্রশ্নের জবাব নিবা না? তুমি প্রশ্ন করেছো মুসলমানের কাছে আল্লাহ এখন কি করে?
মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? মুসলমানের আল্লাহর আগে কে ছিল? জবাব নাও। মুসলমানের আল্লাহর আগে আল্লাহ এখন কি করে? এটার জবাব নাও। এক নাম্বার জবাব, মুসলমানের আল্লাহ এখন কি করে? এ খ্রিস্টান পাদ্রী রে, সবে মাত্র তোমার মতো একটা পাদ্রী এই জমিনের মধ্যে সম্মানের চেয়ারে বৈশা তুমি প্রশ্ন করতেছো। তবে তোমার কাছে আমার পাল্টা একটা প্রশ্ন, জবাব দাও। প্রশ্নকারী বড় না জবাবকারী বড়? আপনাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় সবাই জ্ঞানী, সবাই জ্ঞানী, সবাই প্রশ্নের উত্তর দিতে পারে? হ্যাঁ, শিক্ষিত যারা যে যেই জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানের ব্যাপারে তার কাছে প্রশ্ন করলে না উত্তর পাওয়া যাবে, ঠিক না? তো প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে সে কি বড় হয়? বেটা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালা সবাই প্রশ্ন করতে পারে, কিন্তু প্রশ্নের জবাব সবাই দিতে পারে না। যে প্রশ্নের জবাব দেয় সে বড়, তাই কালা হয়। তাহলে যদি তাই হয়, তাহলে আপনি তো প্রশ্নকারী, আমি জবাবকারী, তাই না? কাহা, তাহলে জবাবকারী যদি বড় হয়, প্রশ্নকারী যদি ছোট হয়, আপনি এখন যত বড়ই উঁচু মানের শিক্ষিত হন না কেন, আপনি প্রশ্নকারী, আমি জবাবকারী। আপনি তাড়াতাড়ি চেয়ার থেকে নাইমা আমাকে চেয়ারে বসার সুযোগ করে দেন। বালক চেয়ারের ভিতরে বসছি, পাদ্রী উঠে গেছে। ও পাদ্রী রে, আপনি প্রশ্ন করেছেন মুসলমানের আল্লাহ এখন কি করে? যেই আল্লাহ আপনার মতো একটা সম্মানী পাদ্রীকে চেয়ারের মধ্যে বসাইয়া প্রশ্ন করাইলো, সে আল্লাহ সবে মাত্র আপনারে উঠাইয়া আমার মতো বালকটাকে চেয়ারে বসাইয়া এখন প্রশ্নের জবাব দেওয়াইতেছে। এই কাজ সবে মাত্র আমার আল্লাহ এখন করে। বুঝেন নাই মনে হয়? আপনারা উঠাই দিছে, আমারে বসাইছে সম্মানের আসনে, তো এই কাজ আমার আল্লাহ করে। এই কথা শোনার পরে হঠাৎ চমকে উঠল। চমকে ওঠার পরে বলে, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দিতেছে আর বলতেছে, ও পাদ্রী রে, আপনি দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করেছেন আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? বলে, আমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে শোনো। যে আল্লাহ সারা পৃথিবী বানাইছি, সব দিকে তাকায় আছি, এই কথাটা বললে তো বিশ্বাস করবা না। তাহলে একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাইছে, বলো মোমবাতিটার আলো ডানে বামে সামনে পিছনে নাকি কোথায়? কয় না না, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকেই তো মোমবাতির আলো দেখা যায়। তুমি প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এ পাদ্রী রে, মুসলমানের আল্লাহ এখন সব দিকে তাকায় আছে। তিন নাম্বার প্রশ্নের জবাব, ও পাদ্রী বলো 10-এর আগে সংখ্যা কয়? 9, 8, 7, 5, 6, এইভাবে বলতেছে। কয় 1, 1-এর আগে সংখ্যা কয় 0 নাই। বাম দিকে যদি সংখ্যা না থাকে, ডান দিকের 0-র মূল্য আছে। হ্যাঁ, ডানে আছে 1, সামনে আছে 0, হইল কত? 10। এখন 0 যত বাড়বে 1-এর মান তত বাড়বে। তাই বলা হা। এবার ডাক দিয়ে বলে, পাদ্রী রে, 1 নাম্বার প্রশ্নের জবাব পেয়েছো? কয় হা। 2 নাম্বার জবাব পেয়েছো? বলে হা। 3 নাম্বার জবাব পেয়েছো? বলে হা। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি আমাদের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এলাকা খুবই ভালো মানুষ আপনারা। কেন বললাম? আপনাদের চেহারায় কয় আপনারা ভালো, তাজা তাজা সবজি খান, ফরমালিন মুক্ত না যুক্ত? হ্যাঁ, মুক্ত। আপনারা খুবই ভালো। আপনারা যদি খুশির সাথে একটু হাসি খুশি থাকতেন আরো ভালো লাগতো। আপনাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় আমার সাথে আপনার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব আছে।